গল্প রোজার শিক্ষা। একটি ছোট গ্রামে দুইজন বন্ধুর নাম ছিল আব্দুল্লাহ এবং জুবায়ের। তারা ছোট থেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিল। রোজা রাখার সময় তারা একে অপরকে সাহায্য করত এবং একে অপরের সঙ্গে রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করত। একদিন রমজান মাসের প্রথম দিন আব্দুল্লাহ বলল, জুবায়ের, আজকের দিন থেকে আমাদের রোজা রাখা শুরু। আমি জানি না আমি রোজা রাখতে পারবো কিনা, কারণ আজকাল খেতে ইচ্ছে করছে বেশি। জুবায়ের হাসি দিয়ে বলল, আব্দুল্লাহ, রোজা শুধু খাওয়া দাওয়ার ব্যাপার নয়, এটি একটি আত্মিক প্রশিক্ষণ যেখানে আমাদের মনকে শুদ্ধ করতে হয়। আমরা যখন ক্ষুধার্ত বা পিপাসিত হই তখন আমাদের ধৈর্য ও সংযমের পরীক্ষা হয়। আব্দুল্লাহ বলল, তাহলে কি এটি আমাদের শুধু শরীরের জন্য নয়, আমাদের মনও শুদ্ধ করে? জুবায়ের মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক তাই। রোজার মাধ্যমে আমরা আল্লাহর কাছে একান্ত নিবেদন করি, নিজেদের ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করি এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। তারা রোজা রাখার সময় একে অপরকে অনুপ্রাণিত করত। রোজা রাখার পর একদিন জুবায়ের বলল, আজ রাতে আমি লাইলাতুল কদরের দোয়া করতে যাব। তুমি কি আসবে? আব্দুল্লাহ একটু চিন্তা করে বলল, হ্যাঁ জুবায়ের, আমি আসব। আমি চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আমাদের রোজার ইবাদত কবুল করুক। রোজার শেষে ঈদুল ফিতরের দিন আব্দুল্লাহ আর জুবায়ের একে অপরকে ঈদের শুভেচ্ছা জানালো। আব্দুল্লাহ জুবায়েরকে বলল, আজকের দিনটা শুধুমাত্র আনন্দের নয়, এটি আমাদের চেষ্টা, ত্যাগ এবং আল্লাহর সাথে সম্পর্কের শক্তি লাভেরও দিন। জুবায়ের বলল, হ্যাঁ, রোজার মাধ্যমে আমরা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকিনি, বরং আমাদের মন ও আত্মাও পরিশুদ্ধ হয়েছে। এই গল্পটি আমাদের শেখায় যে রোজা শুধু শরীরের ইবাদত নয়, এটি মন ও আত্মার শুদ্ধতারও এক মাধ্যম। রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি এবং নিজের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করি।